তোপসে মাছের ফ্রাই বানাতে প্রথমে আমাদের লাগবে তোপসে মাছ, আর লাগবে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলিকে পেস্ট করে নিতে হবে। প্রথমে তোপসে মাছগুলিকে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর দিতে হবে নুন। নুন দিয়েও মাছগুলিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর দিতে হবে আমরা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও মাছগুলি ভালো করে মাখিয়ে নেব। তারপর দেব আমরা গোলমরিচের গুঁড়ো। সবকিছু মশলা দিয়ে মাছগুলি ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমরা যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই পেস্টগুলো দিয়ে মাছগুলিকে ভালো করে ম্যারিনেট করতে দেবো। ভালো করে দেখবো মশলাগুলো যাতে প্রতিটা মাছের গায়ে ভালো করে মেখে যায়, যাতে মাছগুলির মধ্যে মশলাগুলি ভালো করে ঢুকতে পারে। আমরা এইভাবে মাছগুলিকে 30 মিনিট রেখে দেবো, যাতে মাছগুলির গায়ে ভালো করে মশলা ঢুকতে পারে। দেখতেই পাচ্ছেন মাছগুলিকে কিভাবে আমরা মাখিয়েছি মশলার সাথে। এভাবেই আপনারা মাখাবেন। মাছগুলি ম্যারিনেশন করতে দেওয়ার পর আমরা একটি পাত্রে প্রথমে ঢেলে নেব বেসন। এখানে আমরা 200 গ্রাম বেসন নিয়েছি মোটামুটি। তারপর আমরা বেসনটাকে একটু ভালো করে ঘেটে নিয়ে তাতে দিয়ে দেবো নুন। পরিমাণ মতো আমরা নুন দেবো, সেটি বেসনের সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমরা দেবো ½ টেবিল স্পুন খাবার সোডা। খাবার সোডা দিয়েও ভালো করে বেসনের সাথে আমরা মাখিয়ে নেব। এরপর আমরা দেবো 1 টেবিল স্পুন কালো জিরা। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর আমরা দেবো বিস্কুটের বা নেড়ো গুঁড়ো। যতটা পরিমাণ বেসন নেবো তার 1/4 পরিমাণ আমরা এই নেড়ে গুঁড়ো নেব। আপনারা চাইলে এর বদলে চালের গুঁড়ো বা সুজিও নিতে পারেন, এটা মূলত ক্রিস্পিনেস আনার জন্যই দেওয়া হয়। এরপর আমরা মিশ্রণটি ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা বেসনটিকে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। প্রথমেই অনেকটা জল ঢেলে দেবেন না, তাতে বেসনটি পাতলা হয়ে যেতে পারে, ঠিকঠাক কনসিস্টেন্সি নাও হতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে আমরা ব্যাটারটি বানাতে থাকবো। ব্যাটারটি অনেক বানানো হয়ে গেলে তাতে আমরা সে কাঁচা লঙ্কা, রসুন, আদার পেস্টটা দিয়ে আবার ভালো করে ফেটাতে থাকবো। ভালো করে ফেটানো হয়ে গেলে আমরা কড়াই গরম করতে দেবো এবং তাতে দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ মাছগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে আমরা মাছটি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন, এরপর মাছটি মিডিয়াম আঁচে ভাজতে থাকবো, বেশি জোর দেবেন না, তাহলে মাছটির ওপরের অংশ পুড়ে যেতে পারে। এইভাবেই বাকি মাছগুলো ভেজে নেবেন। এইভাবেই সব মাছগুলিকে ভেজে নিয়ে আপনারা স্যালাডের সাথে পরিবেশন করবেন। মাছগুলি খুবই সুন্দর খেতে হয়। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর খেতে হবে।